ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। আমার হাতের দিকে তাকান, আল্লাহর নবী বললেন একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতেও সহজে বের হয়ে যায়। আবারও শোনেন, নবীজি বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতেও সহজে বের হয়ে যায়। আরিফ ভাইয়ের অনেক অবদান আমার প্রতি আছে, অনেক রাহনুমাই, অনেক পরামর্শ। একদম ছোট মানুষকে যেমন হাত ধরে হাঁটা চলা শিখায়, আরিফ ভাই আমার অনেক পরামর্শ, অনেক কিছু বইলা বুঝায়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া আমাকে বয়ানের দিকে অনেক রাহনুমাই করছেন। আমি সব সময় তার জন্য দোয়া করি, তার পরিবার, তার ছেলে সন্তান সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আরিফ ভাইকে ইখলাসের সাথে মুখলিস দাঈ, দরদি দাঈ হিসেবে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এত এত অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে বড় নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি এখানে যারা আমরা বৈশা রইছি, আমাদের প্রত্যেককেই ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? কথা কন না কে? আপনাদের এই লামপুর, চৌমোহনী, সুয়াগাজী এই এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখছেন এমন কেউ আছে? যারা নবীকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী দেখেছেন এমন কেউ আছে? আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই নাই, কাউরেই আমরা পাই নাই। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে আমাকে আপনাকে দুনিয়াতে ঈমানের মতন মহাদৌলত দিয়া আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একদম বর্ডার এলাকায় দরিদ্র ছোট্ট একটা মুসলিম পরিবারে ঈমানের মতন মহাদৌলত দিয়া মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠাইলেন কে? কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম, একটা ফর্ম পূরণ করছিলাম? কিচ্ছু করি নাই। শুধুমাত্র দয়া করে, শুধুই মায়া করে, শুধুই মোহাব্বত করে, শুধুই ভালোবেসে আল্লাহ আমাদের আপনাদের মতন অযোগ্য মানুষকে ঈমান দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আমার আপনার আমলের কারণে আমরা ঈমান পাওয়ার উপযুক্ত কেউ না। কথা কন। শুধু আল্লাহ আমাদেরকে মায়া কইরা, ভালোবেসে, মোহাব্বত করে ঈমান দিছেন। এই ঈমানটা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ঈমানটা কবর পর্যন্ত নিয়ে যাইতে পারলে আমার ঈমান পাওয়া সফল। আর ঈমান যদি আমি কবর পর্যন্ত নিয়ে যাইতে না পারি, এই ঈমান পাওয়া আমার জন্য সফলতা বয়ে আনবে না। কোনো জিনিস পাওয়ার পরে যদি নিয়ে যাইতে না পারা যায়, তার আফসোস সবচেয়ে বেশি। আমি আপনি যদি ঈমান না পাইতাম হিসাব আলাদা, আল্লাহ দেন নাই তো ফামু কই? আল্লাহ দিছেন, যদি নিয়ে যাইতে না পারি আফসোসটা কমবে না বাড়বে? বাড়বে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। এক লোক নদীতে গেছে মাছ মারতে। বলেন কি মারতে গেছে? নদীতে গেছে মাছ মারতে। কিছুক্ষণ চেষ্টাপাতি করছে। কতক্ষণ চেষ্টা করার পরে মাছ পায় নাই। খালি হাতে লোকটা বাড়িতে ফেরত আসছে, মনটা একটু খারাপ।
চেষ্টা করলাম, মাছ পাইলাম না। একটু পরে আরেক ব্যক্তি পাশের বাড়ি থেকে আবার নদীতে গেছে মাছ মারতে। ওই ব্যক্তি একটু চেষ্টাপাতি কইরা বড় একটা মাছ পাইছে, খুব শক্তিশালী সুন্দর মোটা তাজা একটা মাছ। 2 হাত দিয়া শক্ত করে ধইরা নদীতে পানির উপরে জাগাইছে। পানির উপরে উঠানোর পরে মাছটা লাফ দিয়ে ছুটে গেছে। এই লোকটাও একটু পরে খালি হাতে বাড়িতে আইছে। বলেন এই দ্বিতীয় লোকের আফসোস প্রথম লোকের তুলনায় কম হবে না বেশি হবে? সেও খালি হাতে আইছে, আগের ব্যক্তিটাও খালি হাতে আসছে, কিন্তু তার আফসোসটা একটু বেশি। কারণ কি? আমি তো পায়াও পাইলাম না, আমি তো ধরার পরেও ধরে রাখতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিলেন, ঈমান যদি নিয়ে আখিরাত পর্যন্ত কবর পর্যন্ত যাইতে না পারি, আমার আপনার হাসরের মাঠে আফসোসটা কমবে না বাড়বে? বলেন কম হবে না বেশি হবে? আপনাদের এই এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। কেউ অটো রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর অন্যের জমিনে কাজ করে নিজে উপার্জন করে, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এলাকায় আছে। কেউ বা ছোট্ট একটা দোকান দিয়া ছোট্ট দোকানের ব্যবসা করে। আমার আপনার ব্যস্ততা যেটাই হোক, আমার আপনার পেশা যেটাই হোক, আমার আপনার পরিচয় আমি আপনি একজন মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার ব্যস্ততা যাই হোক, আমার পরিচয় আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। একজন মুসলমানের জীবনে সফলতা আসে 2 ভাবে। দুনিয়ার জীবনটা যদি আমি ইসলাম অনুযায়ী কাটাইতে পারি, ঈমানওয়ালা জীবন পাই, মরার সময় যদি একটা ঈমানওয়ালা মরণ পাই, ভালো একটা মৃত্যু পাই, দুনিয়াতে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কোন? দুনিয়াটা ইসলাম অনুযায়ী কাটাইতে পারছি, মরার সময় ভালো একটা মরণ পাইছি, ঈমানওয়ালা একটা মৃত্যু পাইছি, তার কিচ্ছু লাগবে না। এই 2টা জিনিসই আমাদের জন্য যথেষ্ট। আমি এই 2টা পয়েন্টকে সামনে নিয়ে মুখতাসার কিছু কথা বলবো। কেমনে দুনিয়ার জীবনটা ঈমানওয়ালা জীবন বানাবো, কেমনে মরণটা আমার আপনার মরণটা একটা ভালো মরণ হবে, এই 2টা জিনিস কেমনে হাসিল করব, কেমনে পাবো, সেই পয়েন্টে কিছু কথা বলবো। আবারও আগের কথাটা আপনাদেরকে বলি, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? চলেন একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানে প্রবেশ করব। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। আমাদের কওমি মাদ্রাসার দারসে নিজামির কিতাব মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যেও এই হাদিসটা আসছে। 1630 নম্বর হাদিসের বর্ণনা, 1630 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, তিনি বলেন وعن البراء ابن عازب رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একদিন নবীজির সাথে একজন আনসারী সাহাবী মারা গেছেন, তার জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। যে এই সাহাবী মারা গেছেন ওই সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেলেন, নবীজি জানাজা পড়াইবেন, আমরা জানাজা পড়ব, এই নিয়তে নবীজির সাথে আমরা বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যে কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কবর খোঁড়ার কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়ে কোপ দিলে মাটিটা খুঁড়ে যায়। আরবের মাটি পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়ে কোপ দিলে খোঁড়ে না, কৌশলের সময় নিয়ে খুঁড়তে হয়। বুঝতে পারছেন তো বিষয়টা? বাংলাদেশেও দেখবেন যে জায়গায় ইট পাথর থাকে
কোদাল দিয়ে আপনি যত জোরে আঘাত করবেন, কোপ দিবেন, কোদাল নষ্ট হইব কিন্তু মাটি খুঁড়বে না। কথা ঠিক আছে নি? তো সাহাবী বলেন আমরা কবরস্থানে যাওয়ার পরে দেখি কবরটা খুঁড়তেছে, এখনো কাজ শেষ হয় নাই, কাজটা চলতেছে। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা। নবীজি কবরের পাশে গিয়া বসলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি এক জায়গায় বইলেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। সাহাবী বলেন কাআন্না আলা রুউসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরা সাহাবীদের মন খারাপ, সকলেই মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বসে রইলাম। ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা নিচের দিক থেকে উঠায়া আমাদের দিকে তাকাইলেন। ওয়াকালা লানা, নবীজি আমাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি। আমার সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহর কাছে এই যে কবর খুঁড়তেছে দেখতেছো, কহা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। রাবি বর্ণনা করেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন আল্লাহর কাছে তোমরা কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাও। এই কথাটা আল্লাহর নবী আমাদেরকে 3 বার বললেন। এরপরে নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যাবে, আখিরাতের দিকে যেদিন লোকটা রওনা করবে, মারা যাবে ইমানদার মানুষ, এটাই দুনিয়ার শেষ দিন। এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিবে। এই লোকটার আত্মা কবজা করার জন্য নবীজি বলেন নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই লোকটার আত্মা কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত তার বাড়িতে আল্লাহ পাঠাইয়া দেয়। আল্লাহ বলেন তোমরা যাও, আমার ওই বান্দাটা আজকে আমার কাছে আসবে, সে যেন একলা একলা না আসে, একা একা যেন না আসে, তোমরা সবাই তারে সুন্দর করে রিসিভ করে আমার কাছে নিয়ে আসবা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, যে ফেরেশতারা সে ইমানদারের বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়া আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। সে যত দূর পর্যন্ত দেখতে পারবে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়ায়া যায় আত্মাটারে স্বাগতম জানানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এই সারিবদ্ধ ফেরেশতাদের মাঝখান দিয়া মালাকুল মাউত হাইটা হাইটা ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত এই ইমানদার ব্যক্তির জন্য 2টা জিনিস নিয়ে আসে। আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? 1 নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, 1 নম্বর জান্নাত থেকে একটা কাফনের কাপড়
2 নাম্বার, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা, আতরের একটা শিশি নিয়ে আসে। 2টা জিনিস নিয়ে ইমানদারের কাছে আসে। নবীজি বলেন, ইমানদার ব্যক্তির কাছে আসার পর আল্লাহর হাবিব বলেন, ফায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আসার পর তার মাথার ডান পাশে বসবে। একটা কথা মনে রাখেন, লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত মাথার ডান পাশে বসবে, লোকটা যদি গুনাহগার হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন, লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত কোন পাশে বসবে? লোকটা যদি গুনাহগার আর বেনামাজি হয় তাহলে কোন পাশে বসবে? আল্লাহর হাবিব বলেন, এই লোকটা ভালো, এই জন্য মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসার পর এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিবে। ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। কয়, তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই। শোনো, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। ওই আল্লাহর দিকে বের হয়ে আসো। ইলা রিজওয়ানি রাব্বিক, রিজওয়ান মানে রাজি, তিনি তোমার উপরে সন্তুষ্ট, রাজি। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের গুনাহগুলা তিনি মাফ করে দিবেন, তুমি বের হয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ হিসেবে আমার আপনার প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। ভুল গুনাহ ত্রুটি বিচ্যুতি থাকবেই, হয়তো কারো কম, হয়তো কারো বেশি। কথা কন ঠিক কিনা? তো ফেরেশতা ডাক দিয়ে বলবেন, তুমি বের হয়ে আসো ওই আল্লাহর দিকে যিনি তোমার জীবনের ছোট্টখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি সন্তুষ্ট আছেন। এই কথাটা শোনার পর আত্মাটা কেমনে বের হবে? নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। আমার হাতের দিকে তাকান, আল্লাহর নবী বললেন, একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতেও সহজে বের হয়ে যায়। আবারও শোনেন, নবীজি বললেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতেও সহজে বের হয়ে যায়। এবার বলেন তো, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কয়টা? 2টা। একটা কাফনের কাপড়, একটা আতরের কৌটা। নবীজি বলেন, আত্মাটা বের হওয়ার পর ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। ইমানদারের আত্মাটা ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচায় নিবে। কাফনের কাপড়ের মধ্যে পেঁচানোর পর আত্মাটা নিয়ে যখন রওনা দিবে, ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই কাফনের কাপড় থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে নাই। এমন সুঘ্রাণ একজন মুমিনের আত্মা থেকে আল্লাহ ছড়াইয়া দিবেন। মালাকুল মাউত আত্মাটা নিয়ে যখন রওনা করবেন, নবীজি বলেন, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। আত্মাটা নিয়ে যখন ওই সারিবদ্ধ দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে রওনা করবে, ইল্লা
ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ। সব ফেরেশতারা ঈমানদার ব্যক্তির আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়া গেলে বাকি সেনা সদস্যরা যেমন তারে সেলুট জানায়, একটা সালাম জানায়, ঈমানদার ব্যক্তির এই আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ামতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিয়া। আত্মাটারে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত চলে যাবে, আল্লাহর আরশের সামনে আত্মাটাকে নিয়ে রাখবেন। আল্লাহর আরশের আশেপাশে কিছু ফেরেশতা থাকেন যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় মালাইকাতুল মুকাররবিন। আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা, তাদের নাকে যখন এই জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা জিজ্ঞাসা করবেন লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এই আত্মাটা কার? এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে, জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এই আত্মার পরিচয় জানতে চাই। এবার আমার আর আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, যারা আমার আপনার জীবনের সমস্ত ভালো মন্দ আমলগুলা লিখতো। আমি আর আপনি যেদিন মারা যাব, এই ফেরেশতা 2 জনের কাজ ওই দিন শেষ হয়ে যাবে। তারা তো আমার আপনার কাজ করত, আমরা যেদিন মারা যাব এই 2 ফেরেশতার কি আর কোনো কাজ থাকবে? এই ফেরেশতা 2 জনকে আল্লাহ ডাকবেন, ডাইকে বলবেন আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ আমার ফেরেশতাদেরকে তুমি তিলাওয়াত করে করে শোনায়া দাও। এ দুনিয়া কি কি ভালো কাজ করছে যার কারণে আত্মা থেকে এমন ঘ্রাণ ছুটতেছে, তুমি শোনাও। আল্লাহর নবী বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ আছে, শীতের দিন কোন মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কাঁপতে কাঁপতে গিয়া ফজরের নামাজটা আদায় করত, গরিব অসহায় মানুষের বাড়িতে শীতের সময় একটা কম্বল কিনে দিছিল, ঈদের সময় কোন অসহায় মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিছে। দুনিয়ার জমিনে ছোট ছোট প্রত্যেকটা কাজ আল্লাহর সামনে দাঁড়ায়া কিরামান কাতিবিন সেদিন শোনায়া দিবেন। আমার আপনার যা কিছু আছে অল্প স্বল্প এই ছোট্ট ছোট্ট আমলগুলা, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন আলেমকে মোহাব্বত করছে, কোন অসুস্থ মানুষের চিকিৎসার খরচ দিছে, কোন গরিব মানুষের মেয়ে বিবাহ দেওয়ার সময় একটু সহযোগিতা করছে, দুনিয়ার সমস্ত ভালো ভালো ছোট ছোট কাজগুলা আল্লাহর ফেরেশতাদেরকে পয়রা পয়রা কিরামান কাতিবিন ওই দিন শোনায় দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত ভালো কাজগুলা শোনার পর আল্লাহ বলবেন ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর আরশের ডান পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে সিজ্জিন, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে রাইখা আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, আত্মাটারে এখানেই থাকতে দেন, আমরা জান্নাতের ঘ্রাণ নিতে চাই। আল্লাহ বলবেন না, আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি, আমি তাদেরকে বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি বনি আদমকে বলেছি এই মাটি থেকেই তোমাদেরকে তৈরি করব, মরণের পর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে উত্থাপন করব। সুতরাং এই আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, কবরের মধ্যে শোয়া দিয়ে চলে আসবা।
মালাকুল মাউত 7 আসমান থেকে আরশের কাছ থেকে আত্মাটারে নিয়ে কবরের মধ্যে রাইখা যখন চলে যাবে, মালাকুল মাউতের কাজ শেষ। এই হাদিস থেকে কি জানতে পারলাম? মালাকুল মাউত আমার আপনার জীবনে আসবে, আত্মাটাকে নিয়ে আরশ পর্যন্ত যাবে, আরশের সামনে থেকে কিছু হিসাব কিতাব হবে, এরপরে আত্মাটারে কবরে রাইখা তিনি চলে যাবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান সবাই যখন আমারে আপনারে রাইখা কবর থেকে দূরে যখন চলে যাবে, দেখবেন হঠাৎ করে কোনো একদিন মহল্লার মাইক থেকে আমার আপনার মৃত্যুর এলান করা হবে। অমকের সন্তান অমক আজকে রাত এতটা বাজে ইন্তেকাল করেছেন, জহরের পরে তার জানাজা হবে। আমার আপনার নিকট নিকট আত্মীয় স্বজন, আপন আপন আত্মীয় স্বজন আমারে আপনারে নিয়া এমন একটা গহীন জঙ্গলওয়ালা ওয়ানাবাদ কোনো কবরস্থানে ছোট্ট একটা জায়গায় আমারে আপনারে দাফন করবে। এমন একটা গোরস্থান, যেই গোরস্থানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ওই গোরস্থানে আমারে আপনারে গহীন অন্ধকার রজনীতে রাত্রিবেলায় সেখানে আমারে আপনারে দাফন করবে। গত শুক্রবারের দিন আমি একজন হাজী সাহেবের জানাজার নামাজ পড়াইছি। পুরান ঢাকার একজন হাজী সাহেব মারা গেছেন, মানিকগঞ্জে তার জানাজা নামাজ হয়েছে। আসরের নামাজের পর আমি জানাজা পড়াইলাম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। একটা বাঁশ ঝাড়ের মধ্যে দুই পাশে অনেকগুলো বাঁশ, মাঝখানে ছোট্ট একটা কবর তার জন্য করছে। পাশেই ছিল নদী। কবরটা খোঁড়ার কারণে ওই কবরের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে। যতই পানি কবর থেকে সরায় দেয় আবার নিচ থেকে পানি জমা হয়। হাত দিয়ে দেখলাম ওই পানিটা বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, এর চাইতে বেশি ঠান্ডা ওই পানিটা হয়ে রয়েছে। হাজী সাহেবের 2 জন সন্তানকে দেখলাম নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া কবরের মধ্যে নামাইছে। নিজের বাবার লাশটা পাতলা পাতলা 2-3টা কাফনের কাপড় দিয়ে জড়াইয়া ওই পানির মধ্যে বিছানা ছাড়া নিজের বাবার লাশটা ওই পানির মধ্যে শোয়া দিছে। বড় সন্তানটারে দেখলাম কাঁদতেছে, চোখের 2 পাশ দিয়ে অঝরে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে। নিজের বাবার চেহারার লাশের উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া নিজের বাবার লাশটার চেহারা কেবলার দিকে ঘুরায় দিয়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া নিজে কবরের মধ্যে থেকে উঠে আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, এই হাজী সাহেব কোনোদিন জীবনে তার সন্তানরে একদিনও শীতে কষ্ট দেয় নাই। পুরান ঢাকায় 2টা বাড়ি, মোহাম্মদপুরে তার 2টা বাড়ি, 4-4টা বাড়ির মালিক, 2টা সন্তান, 4টা মেয়ে। 2 সন্তান নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া কবরের মধ্যে নামাইছে। পানির মধ্যে বিছানা ছাড়া 1 সেকেন্ডের মধ্যে পুরা কাফনের কাপড়টা ভিজে গেছে। আমি চিন্তা করলাম, বাবা আজীবন হাজার হাজার কষ্ট সহ্য করলেও সন্তানরে কোনোদিন নিজের কষ্টটা বুঝতে দেয় না। হাজার কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া থাকে, সন্তানরে বলে না। একদিনও কোনো সন্তানরে শীতে কষ্ট করতে দেয় নাই। ওই নিজের সন্তানেরা আজকে বাবার লাশটা কবরের মধ্যে বিছানা ছাড়া পানির মধ্যে বরফের মতন ঠান্ডা পানির মধ্যে বাবারে শোয়া গেল। কবর দিতে দিতে মাগরিবের আজান হয়ে গেছে। দেখলাম কবরের উপরে 1-1.5 মনের মতন মাটি চাপা দিয়া, কোদালের দিয়া আর বাঁশের একটা খাইটা দিয়া কোদালের উপরে জোরে জোরে কবরের মধ্যে মাটিগুলা থাবরায়া থাবরায়া সুন্দর করে বাইরায়া বাইরায়া মাটি দিতেছে, যেন কোনো জন্তু জানোয়ার শিয়াল কুকুর যেন এই মাটি খুঁড়তে না পারে, এই জন্য শক্ত করে মাটিটারে চাপা দিতেছে। মাগরিবের পরে একটা বাসায় গেলাম, গিয়া যখন রুমের সুইচ দিলাম 2টা বড় বড় লাইট রুমটারে আলোকিত করলো। মাগরিবের নামাজ পড়বো এই জন্য রুমটারে সুন্দর করে আলোকিত করলো। আশপাশ পুরাটা অন্ধকার হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। আমার জেহেন ওই কবরস্থানে রয়ে গেছে, হাজী সাহেবের কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই।
ওই কবরে আলো জ্বলবে কিনা এটা আল্লাহ ছাড়া কারো জানা নাই। আমি মনে মনে চিন্তা করলাম, তার দুনিয়াতে জায়গা জমি, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, চাচা, প্রতিবেশী সবাই আছে, কিন্তু এই হাজী সাহেবের কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই। আমাকে, আপনাকে, আমাদেরকে, আপনাদেরকেও একদিন কোনো একটা গহীন জঙ্গলের অনাবাদ কোনো কবরস্থানের ছোট্ট একটা জায়গায় নিয়ে নিজের আপন আপন আত্মীয় স্বজন, নিজের আপন ছেলে সন্তানেরা ওই কবরের মধ্যে আমারে আপনারেও দাফন করে দিয়ে আসবে। পৃথিবীর বহুত মানুষ আল্লাহরে মানে না, আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করছে। পৃথিবীতে মৃত্যু আসবে না, মৃত্যুরে অস্বীকার করছে, যে আমার মরণ হবে না, এরকম একজন কোনো মানুষ পৃথিবীতে আছে না। এই জন্য আমি আপনি দুনিয়ার জন্য তো বহুত কিছু করছি, বহুত কিছু করছি। আখেরাতের কবরের জগতে একটু আলো জ্বলবে কিনা, ভালো কয়েকদিন কাটাইতে পারবো কিনা, ওই কবরের জগতের কিছু চিন্তা, কিছু ফিকির, কিছু টেনশন আমার আপনার দুনিয়াতে কইরা যাওয়ার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? আমি বিভিন্ন মাহফিলে বলি, এই যে দেখেন আমাদের কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আমার খুব মহাব্বতের মানুষ, একটা সুন্দর পোস্টার করছে, লামপুর মাদানিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা, বিশাল বড় করে রেজাউল করিম আবরার ভাইয়ের নাম দিছেন। এরপরে সবার আগে আল্লামা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ হজরতের নাম দিছেন, আবরার ভাইয়ের নাম দিছেন, আমার নাম দিছেন, মোবারক করিম আশরাফি সাহেবের নাম দিছেন। পোস্টারটারে সুন্দর করে ডিজাইন করে সাজাইছে, কোন তারিখে হবে, কোথায় হবে, কোন সময় থেকে শুরু হবে, কত নাম্বার মাহফিল, কোন জায়গায় হবে ইত্যাদি বিস্তারিত লেখা পোস্টারটারে ডিজাইন করে রং ঢং দিয়া সুন্দর করে পোস্টারটা সাজাইছে। এই পাঁচটা হলো আমার আপনার দুনিয়ার মতো। আমি আপনি দুনিয়ার জন্য ঘর বাড়ি জায়গা জমি ল্যাপ তোষক খেতা বালিশ আলমারি, হ্যাঁ কি বলে জগ গেলাস চা ইত্যাদি যা কিছুই করছি দুনিয়ার জন্য কিছু না কিছু করছি, কারো কম কারো বেশি, কিন্তু ঠিক এই পাঁচটা হইল আমার আপনার আখেরাতের মতো, এই পাশে কিচ্ছু নাই। কথা কন, ঠিক এই পাঁচটা হইল আমার আপনার আখেরাতের মতো। আজ পর্যন্ত আমার আপনার দুনিয়াতে যেই কয়দিন বয়স হয়েছে, যত দিন বয়স হয়েছে, আমি আপনি আজ পর্যন্ত যা করছি সব দুনিয়ার জন্য করছি, আখেরাতের জন্য কিচ্ছু করিনি। যদি কিছু কইরাও থাকি এটা এতটা সামান্য, সেটা উল্লেখ করার মতন, সেটা বলার মতন উপযুক্ত কিচ্ছু করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু আখেরাতের কথা শুনবো, কিছু আখেরাতের কাজ করব, কিছু আখেরাতের জন্য কিছু প্রস্তুতি নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনের কথাগুলা একটু আমলের নিয়তে ইনহিমাক ও মনোযোগের সাথে শুনবো। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দুনিয়ার বুঝ, দুনিয়ার হিসাব কিতাব লাভ লস যেমন বুঝি, আখেরাতের হিসাব কিতাব লাভ লস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মালাকুল মাউত যখন আত্মাটারে কবরে দিয়া চলে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই যখন কবর থেকে দূরে চলে যাবে, আল্লাহর নবী বলেন ওয়ায়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান। মালাকুল মাউত কবর থেকে চলে যাওয়ার পর তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো, আজরুকান চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারাটা ভয়ঙ্কর কালো, চোখ দুটো হবে নীল বর্ণের, এমন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখরি আন নাকির। একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আসার পর নবীজি বলেন ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে উঠায়া তার কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে তার কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা। আওয়াজ করে বলেন তো প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার জিজ্ঞাসা করে বলবে মান রব্বুকা, তোমার রবকে?
ইমানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আমার আপনার রব কে? এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন করবেন ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছেন প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তিন প্রশ্নের উত্তরে যা কইছে সব ঠিক বলছে, সঠিক বলছে, ভুল কিছু বলে নাই। শোনো, তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও। বলেন কয়টা? এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, দেখো আমার বান্দার কবরের মধ্যে বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের মধ্যে পোশাকটা দেখো ময়লা হয়ে গেছে, এই কম দামি কাফনের পোশাকটা সরায়া জান্নাত থেকে একটা পোশাক আইনা আমার এই বান্দার গায়ে তোমরা পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বৈশায় জান্নাতের নাজ ও নিয়ামতগুলো ভোগ করতে পারে। আমরা যে মানুষের জন্য দোয়া করি আল্লাহ অমকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, ওই জান্নাতের টুকরা কেমনে হয়? ওই কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেটের ব্যবস্থা আল্লাহ করে দিবে। না কম্বলটা সরাই দেন, এমনি তো চেয়ার উঁচা। হযরত চলে আসছেন, তিনটা পুরস্কারের কথা বলবেন। জান্নাত থেকে একটা বিছানা আনো, জান্নাত থেকে একটা পোশাক আনো, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করো। শেষ কথা, আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, যেই পরিবেশেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে, যেখানেই যেই পরিস্থিতিতেই মরণ তো একদিন আসবেই। একটু ভালো মরতে চাই, রেসপেক্টফুল মরণটা হোক, সম্মানের হোক, আনন্দের হোক, গৌরবের হোক, গর্বের হোক, তৃপ্তির সহকারে যেন ভালো একটা মরণ পাই। এই যে ইমানদারের মরণের কথাটা শুনলাম, এমন মৃত্যু আমার আপনার হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? আমার আপনার মরণটাও একটু ভালো মরণ হোক, এটা চান কে কে? আল্লাহরে হাতটা একটু দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুই না, যারা ইমানদারের মতন ভালো একটা মরণের প্রত্যাশা ব্যক্ত করলো, আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলারে মাফ কইরা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু আমাদেরকে দান কইরেন, বলেন আমিন। আমি একটা হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, নবীজি বলেন যেই ব্যক্তি চায় তার আখিরাত সুন্দর হোক, মরণটা ভালো হোক, নবীজি তাকে 10টা ওসিয়ত করছেন। মুআজ ইবনে জাবাল বলেন, নবীজি আমার হাত ধইরা আমারে 10টা কথা বলে গেছে। কয়টা কথা? এই 10টা কথা আমি শুধু শিরোনামগুলো বলে যাই। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন, আল্লাহর নবী আমারে 10টা ওসিয়ত করছেন, মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছেন 10টা কথা বইলা। এক, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, মুআজ তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করবে না, তোমারও যদি মারা হয়, হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তারপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। এক, আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।
2 নাম্বার নবীজি বলেন, মুআজ ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে বলেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মুআজ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার মনে আঘাত দিয়ে কোনো কাজ করবা না। ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার যদি তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করে, পরিবার থেকে বহিষ্কার করে দেয়, ঘরে যদি জায়গাও না দেয়, 1 পয়সার সম্পত্তি যদি তোমারে না দেয়, তারপরেও কোনোদিন কথা কাজে মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নাম্বার বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তুমি যাই না বুঝায় এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কারণ যেই ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেন। 1 আল্লাহর সাথে শিরিক করবা না, 2 মা বাবার মনে কষ্ট দিবা না, 3 নাম্বার ফরজ নামাজ ছাড়বা না। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা, মুআজ মদ পান করবা না। ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ তোমাকে বহু গুনার দিকে ধাবিত করবে। 5 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি গুনার স্থানে যাইবা না। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেখানে গুনাহ হয় ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। 6 নাম্বার নবীজি বললেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ মৃত্যুবরণ করে, যদিও সবাই শাহাদাত বরণ করে, তারপরেও জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার ওয়া ইন আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, তুমি যদি সেখানে থাকো, ওই এলাকায় থাকবা, দূরে কোথাও যাইবা না। এই এলাকায় থাকলেই তুমি মারা যাইবা, বিষয়টা এমন না। দূরে কোথাও গেলে বাইচা যাইবা, বিষয়টা এমন না। 8 নাম্বার নবীজি বললেন ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপরে সাধ্য মোতাবেক খরচ করবা, মা বাবার পিছনে সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। 10 নাম্বার ওয়াখিফহুম ফিল্লাহি দাআবা, তুমি তোমার পরিবারের সব সময় আল্লাহর ভয় দেখাইবে। এই 10টা বিষয়ে নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে করলেন। আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে শরীক করব না, মা বাবার মনে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, মদ খাবো না, গুনার স্থানে যাব না। 6 জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। 7 নাম্বার এলাকায় মহামারী দিলে দূরে কোথাও পলায়ন করব না, চলে যাব না। 8 নাম্বার মা বাবার পিছনে খরচ করতে কৃপণতা করব না। 9 নাম্বার তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাবো না। 10 নাম্বার তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করব। এই 10টা বিষয় নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, সাংসারিক, সামাজিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় দুনিয়ার জীবনটা আল্লাহ ঈমানওয়ালা জীবন বানায় দিবেন। মরণের সময় আল্লাহ একটা ঈমানওয়ালা মরণ আমাদেরকে দান করবেন। আল্লাহ এই 10টা বিষয় আমাদের প্রত্যেকের ব্যক্তি, পরিবার, সমাজ, সংসারে বাস্তবায়ন করে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা ঈমানওয়ালা জীবন, মরার সময় ঈমানওয়ালা মরণ আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন।